আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনি আমাকে বলেন তো, আপনি কিভাবে এখানে আসলেন? কিরকম কইরা আইলাম? মানে কি? আপনার লগেই তো প্লেনে চইরা ঢাকাতে এখানে আইলাম। আমি বলতে চাইছি, এই ক্যাম্পাসে কিভাবে আসলেন? ও, আপনার সন্দেহ একেবারে কাটে নাই। আপনি কি দেখলেন ক্লাসে বইয়া? আমি এই ইউনিভার্সিটিতে পড়তে আইছি, এখানকার ছাত্র আমি। আমার একদমই সন্দেহ নাই। আমি শুধু জানতে চাচ্ছি আপনি কিভাবে এসেছেন, কেন এসেছেন, সেটা জানার জন্য আর কি বলছিলাম। ও, বুঝতে পারছি। তার আগে আপনার একটা ধন্যবাদ দিয়া লই। এই যে আপনি স্বামী সংসার সন্তানাদি ফেলে যে পড়াশোনায় মনোযোগী হয়েছেন, এর পিন্নে আপনার বেমালা ধন্যবাদ। না না ভাই, সেদিন আমাকে যার সাথে দেখেছিলেন সে আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি এখনো আনমেরিড। ও, তাইলে তো মুই একটা বোগদার মতো কাম করছি। কিছু না যাইন না এতগুলো কথা বলা ঠিক হইলে না। এর জন্যই মুই সরি আফা। কিছু মনে করিনি ভাই, আপনি বলেন না কিভাবে এখানে আসলেন। আপনি সন্দেহ যেটা করছেন সেটা ঠিকই আছে। মোর তো এই ইউনিভার্সিটিতে টাকা দিয়া পড়ার ক্ষমতা নাই। মুই দাওয়াতি ছাত্র। হেরা মোক এক প্রকার দাওয়াত দিয়াই এইখানে পড়ানোর জন্য আনছে। মুই এখানকার দাওয়াতি ছাত্র। দাওয়াতি মানে? দাওয়াতি মানে বুঝলেন না? মানে আমি ফুল স্কলারশিপ পাইছি। আল্লাহ দিলে মোর রেজাল্ট ভালো তো, এর পিন্নে ফুল স্কলারশিপ পাইয়া মাগনা পড়তে আইছি। ও, আপনি ফুল স্কলারশিপ? বাহ, বেশ ভালো। হ, বাপ মার দোয়ায় ফাও পাইছি, পুরাটাই ফাও পাইছি। তা আপনি স্কলারশিপ পুরাটা পাইছেন নাকি? না, আমি কোনো স্কলারশিপ পাইনি। আমি টাকা দিয়েই পড়তে আসছি এখানে। ও, বাপ মার টাকা দিয়া পড়তে আইছেন। ও আমার বোঝা শেষ। তা আপনি পড়ালেখা থুইয়া দূর সম্পর্কের আত্মীয়ের সাথে যেভাবে আড্ডা দিতে আছেন, বাপ মা হাউস কইরা যে পাঠাইছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে যাইবেন, তো এভাবে যদি আড্ডা দেন সবকিছুই তো ডান্ডি বিনাশ হয়ে যাইবে এনে। ডান্ডি বিনাশ? এটা আবার কি? ডান্ডি বিনাশ মানে আপনার বাপ মায়ের হাউস ল্যাডা ফেডা হয়ে যাইবে এনে। কি বলছেন এসব? ডান্ডি বিনাশ, লেডা ফেডা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে হচ্ছে ক্ষতি হইবে, ওনারা মনে কষ্ট পাইবে। এত দূর আইছেন, যদি রেজাল্ট খারাপ হয় তাইলে তো ওনারা মনে কষ্ট পাইবে, তাই না? আচ্ছা, যাই হোক, আমি আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আপনি যে এত ভালো স্টুডেন্ট, বাংলাদেশ থেকে এখানে এসেছেন লেখাপড়ার জন্য, এসব আপনি আগে কেন বলেননি আমাকে? আপনি তো আর সেই সুযোগ আমাকে দেননি। প্রথম থেকেই আপনি যেভাবে আমাকে গাল চোপা দেওয়া শুরু করছেন, তাতে তো আমার রুহের পানি একেবারে শুকাইয়া কাঠ হয়ে গেছিলে। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমি আসলেই ওটা ঠিক করিনি। আচ্ছা, আমার নাম মারজান। আমি ঢাকা থেকে এসেছি, ঢাকার ধানমন্ডি থেকে। মোর নাম হাবিবুর রহমান। বাবাকে আদর কইরা ডাকে হাবু। মোর বাড়ি বরিশাল। ওই যে কীর্তনখোলা নদী আছে না, এই নদীর ধারে আমার বাড়ি।